দেবর্ষি নারদ, দেবরাজ ইন্দ্র আপনার সাথে আসেননি কেন? নারায়ণ নারায়ণ। পিতামহ, আপনারা তো সবাই জানেন যে আমি দেবরাজ ইন্দ্রকে দেবসভায় ডাকতে গিয়েছিলাম, কিন্তু আশ্চর্য এটাই যে উনি এই দেবসভায় আসতে অস্বীকার করেছেন। হ্যাঁ হ্যাঁ পিতামহ, উনি দেবসভায় আসার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছেন। দেবরাজ ইন্দ্র দেবসভায় উপস্থিত থাকতে চান না, কিন্তু উনি কি আমার দ্বারা পাঠানো নিন্দাপত্র এবং অভিযোগপত্র দেখে কোনো উত্তর দিয়েছেন? নারায়ণ নারায়ণ। না পিতামহ, উনি কোনো উত্তর দেননি। উনি দুটো পত্রই পড়েছেন, কিন্তু একটারও উত্তর দেননি পিতামহ। এর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেবরাজ ইন্দ্র দেবসভার নির্ণয়কে অস্বীকার করেছেন। এই কারণে স্বর্গলোকের সম্রাট দেবরাজের পদের জন্য নির্বাচন প্রক্রিয়া আরম্ভ হোক। পিতামহ, দেবরাজ ইন্দ্রের এই ধরনের ব্যবহার দেখে আমার মনে একটি আশঙ্কার সৃষ্টি হচ্ছে। কেমন ধরনের আশঙ্কা দেবী সন্তোষী? উনি কি এই সময় দেবী পৌলমীর সাথে যোগাযোগ করছেন? দেবী সন্তোষী, দেবী পৌলমী এখন কারাগারে বন্দী আছেন এবং দেবী পৌলমীর সাথে কারাগৃহে কেবল দেবর্ষি নারদই দেখা করতে পারেন, তাছাড়া আর কেউ নন। নারায়ণ নারায়ণ। ক্ষমা করবেন পিতামহ, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের অন্তত একবার মাতার আশঙ্কা নিয়েও বিচার করে দেখা উচিত। ঠিক আছে দেবর্ষি নারদ, আপনি গিয়ে অনুসন্ধান করুন যে দেবী পৌলমীর সাথে কারাগৃহে আর কেউ সাক্ষাৎ করে কিনা। ঠিক আছে পিতামহ, যেমন আপনার আজ্ঞা। নারায়ণ নারায়ণ। আরে কোথায় রুদ্রাক্ষী, কোথায় চলে গেলে? বলো তো আমি কোথায় আছি? এক্ষুনি ধরবো। এই তো ধরে নিয়েছি। কিছু ধরতে পারেননি, এটা আমি। আগে আরে 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 আর্যবাবু আপনি? রুদ্রাক্ষী, অনেক দুষ্টুমি করা হয়ে গেছে, ঠিক আছে? এবার তোমাকে স্কুলে যেতে হবে, যাবে তো? হ্যাঁ বাবা, অবশ্যই যাব। হ্যাঁ, তাহলে আজ আমি যাচ্ছি, গিয়ে সমস্ত ইনফরমেশন নিয়ে আসছি, আর খুব তাড়াতাড়ি একটা ভালো স্কুল দেখে তোমায় ভর্তি করে দেবো, ঠিক আছে? কিন্তু তারপরে এইসব তোমার দুষ্টুমি বন্ধ করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। ওফো বাবা, আগে আমি স্কুলে তো যেতে দাও, তারপর আমি খুব মন দিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, আমি আজকেই গিয়ে খোঁজ নিচ্ছি স্কুলের ব্যাপারে, অ্যাডমিশনের ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে আসছি। আর আর্যবাবু জুতোগুলোর জন্য ধন্যবাদ। আছে আর্য স্যার, এক মিনিট। হ্যাঁ, ওই যাওয়ার সময় আমায় একটু ছেড়ে দেবেন, বাজার থেকে একটু জিনিস কেনার ছিল। ঠিক আছে, চলো। আরে বাবা বসো। আমার ছোট্ট সোনা যদি স্কুলে চলে যায় তাহলে আমি সারাদিন বসে কার সাথে খেলা করব? আমি তো একদম বিরক্ত হয়ে যাব, কারণ কিছুই করার থাকবে না। কার সাথে খেলা করব আমি সারাদিন? আরে আমি কি সারাদিন ধরে স্কুলেই আটকে থাকবো নাকি? তুমি তখন বাড়ির কাজ করো, আমি তো দুপুরে চলে আসবো, আর বিকেলে আমরা অনেক মজা করব। হ্যাঁ, তাও ঠিকই বলেছো তুমি। কি সুন্দর বুদ্ধিমতির মতো কথা বলেছো, এতক্ষণ তো আমি ভাবিনি। তাহলে একটা কাজ করি, আমরা খেলার তো অনেক সময় পাবো, আমরা এখন কোথাও একটা ভালো জায়গায় ঘুরে আসি, চলো, কি বলো? হ্যাঁ চলো, কিন্তু আমি তো মাকে কিচ্ছু বললাম না। তাতে কি হয়েছে? যাওয়ার পথে আমরা কাউকে বলে দেবো। কিন্তু আমি তোমায় হাঁটিয়ে নিয়ে যাব না, আমি তোমাকে আজকে উড়িয়ে নিয়ে যাব। কিভাবে জানো? প্লেনে করে যাব। আচ্ছা, আমাদের তো পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা কোন জায়গা? আরে আসলে ব্যাপারটা হলো যে এই শ্মশানটা পেরোলেই না আমরা পার্কে পৌঁছে যাব। কি হলো জেঠু, দাঁড়িয়ে গেলে কেন? আরে আমি তোমাকে একজনের সঙ্গে দেখা করাতে চাই, একটু নামো তো।
আচ্ছা তুমি এখানেই অপেক্ষা করো, এক্ষুনি তোমার সঙ্গে একজন দেখা করতে আসবে। হ্যাঁ তোমরা এখানে? হ্যাঁ আমি এখানে, কিন্তু তুমি কি জানো তুমি এখানে কেন? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি যাতে তোমার গল্প এখানেই শেষ হয়ে যায়। আর রুদ্রাক্ষী, এটা শ্মশান, এখানে তোমার কোনো শক্তি কাজ করবে না। আমি সব বুঝতে পারছি যে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো। শুরু করো। এটা তুমি কিন্তু ঠিক করলে না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা জেনে আর তুমি কি করবে? কারণ এমনিতেও তুমি মরতেই চলেছ। আর এমনিও তোমার যদি কোনো লাস্ট উইশ থাকে তুমি আমাকে অবশ্যই বলতে পারো, আমি ওটা অবশ্যই পূরণ করব। কারণ এক সময় তুমি আমার হবু মেয়ে ছিলে, তাই জন্য। কি বলছে ও? কাবাডি কাবাডি কাবাডি। আমার মনে হয় ও কোনো মন্ত্র জপ করছে। কাবাডি 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 ওকে কাবাডি। যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। কাবাডি 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 কাবাডি। আন্টি এদিকে এসো না। সবাই দাঁড়াও, আমি একাই যথেষ্ট ওর জন্য। কাবাডি 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 কাবাডি। আন্টি ধরো ওকে। মম, আমার কোমর। কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কাবাডি 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 কাবাডি। এবারে তোকে ছাড়বো না। কোথায় পালাবি, পালা। এ তো কোনো কাজের নয়। গোমাতা, এইভাবে কোনো পরিস্থিতি দেখে
উপহাস করা উচিত না। ক্ষমা করে দেবেন মা, কিন্তু মা আপনি স্বয়ং দেখতে পাচ্ছেন যে রুদ্রাক্ষী ওই মহিলাদের সাথে কিরকম ক্রীড়া করছে। মা, দেবী পৌলমীর অনুচর অত্যন্ত চতুর, এখন ওরা রুদ্রাক্ষীরও প্রাণ কেড়ে নিতে চায়। গোমাতা, আমি দেবলোকের নিয়ম দ্বারা বাধিত। যতক্ষণ না ব্রহ্মদেব আমাকে আদেশ দিচ্ছেন, আমি কিছু করতে পারবো না। এই সময় এখানের পরিস্থিতি ঠিক নেই। একবার দেবলোকে সব কিছু স্বাভাবিক হোক, তারপরেই আমি কিছু করতে পারবো। এই ওঠো, ধরো ওকে। এসো আন্টি। কাবাডি 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 কাবাডি। সবকিছু তোমার জন্য হয়েছে, আজ আমি তোমাকে ছাড়বো না। ওকে ধরো এক্ষুনি। কাবাডি 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 কাবাডি। এই ধরো ওকে। এসো আন্টি। কাবাডি 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 কাবাডি। আরে মম, শ্মশানে নিয়ে এসো, আমরা ওর কিচ্ছু করতে পারছি না। ধরো ওকে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, গিয়ে বাবাকে সবকিছু বলতে হবে, না হলে এরা আমাকে ধরার আবার চেষ্টা করবে। আরে রুদ্রাক্ষী শোনো, যদি এই মেয়েটা পালিয়ে যায় তাহলে সবার আগে আমিই ফাঁসবো। আর্যবাবু তো আমাকে আস্ত রাখবেন না। আরে রুদ্রাক্ষী, আরে কথাটা শোনো আমার। আমার মধ্যে এত শক্তি থাকা সত্ত্বেও কিচ্ছু করতে পারলাম না। আমার শক্তিগুলো কি কোনো কাজের নয়? হে দেবী পৌলমী, আমাদের সাহায্য করুন। পুত্রী, কি হয়েছে? তোমাকে অত্যাধিক অস্থির দেখাচ্ছে। জানি না অসুররাজ, কেন আমার এমন মনে হচ্ছে যে কোথাও যেন কিছু অনুচিত হচ্ছে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। অসুররাজ, অসুররাজকেও দেবর্ষি নারদের প্রণাম। ঈর্ষা, দেশ, লোভ, ক্রোধ, মোহের দেবী দেবী পৌলমীর মুখমণ্ডলিতে ব্যাকুলতা এবং চিন্তার রেখা। শোভা পায় না দেবী পৌলমী, শোভা পায় না। কিন্তু আমি জানি যে আপনার ব্যাকুলতার আসল কারণটা কি। আপনার এই ব্যাকুলতার কারণ আপনার অসহায় ভক্তরা দেবী পৌলমী। দেবর্ষি, আপনি কি বলতে চাইছেন? নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, মর্তলোকে আপনার ভক্তরা আপনাকে স্মরণ করছেন, কিন্তু এই বদ্ধ কারাগৃহে কারোর ধ্বনিত কি, কারোর বিচার কিছুই প্রবেশ করতে পারবে না দেবী পৌলমী। আর আমাকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে যদি আপনি অনেক দিন ধরে এই কারাগৃহেই বন্দী থাকেন, তাহলে আপনার ভক্তের সংখ্যা ক্ষীণ হয়ে যাবে দেবী পৌলমী, ক্ষীণ। দেবর্ষি, আপনি দিবা স্বপ্ন দেখছেন। যা ষড়যন্ত্র রচনা করা হচ্ছে তাতে আমার সত্তা এবং ভক্তি কোনোটাই সমাপ্ত হবে না। কিছু করুন দেবী পৌলমী, শীঘ্রই কিছু করুন। দেবর্ষির কথার মাধ্যমে এটা বুঝতে পারছি যে উনি অবশ্যই কোনো প্রয়োজনে এখানে এসেছেন।
আপনার কথা সত্য দেবর্ষী, কিন্তু কারাগারে থেকে আমি আর কি বা করতে পারি? কেউ নিশ্চয়ই আমাদেরকে এখান থেকে মুক্ত করবে। দেবর্ষী, আজ্ঞে দেবী পৌলমী। আশা করছি যে আমার স্বামী আমার এরকম অসুবিধার সমাধান অবশ্যই বার করবেন, কারণ উনি আমার পরিস্থিতি বুঝতে পেরেছেন। অবশ্যই দেবী পৌলমী, আমিও সেটাই আশা করি যে যেমন আপনি চান যেন তেমনটাই হয়। কিন্তু এবার আমাকে আজ্ঞা দিন দেবী পৌলমী, অনেক সময় পেরিয়ে গেছে আর আমাকে অন্য স্থানেও ভ্রমণ করতে হবে। আশা করছি অতি শীঘ্রই আপনার সাথে পুনরায় সাক্ষাৎ হবে, আর আপনার সাথেও অসুররাজ। নারায়ণ নারায়ণ। পুত্রী, এটা তুমি এক্ষুনি কি করলে? অসুররাজ, দেবতারা মনে করেন ওনারা অত্যন্ত চতুর, কিন্তু আমি ওনাদের থেকে 4 পা এগিয়ে। দেবতারা আমাদের সাথে কি করতে চলেছেন সেই ব্যাপারের তথ্য আমি প্রত্যেক মুহূর্তে জানতে পারবো। আরে বাবা, আমার কথাটা তো শোনো। আরে ইট পাথর আছে প্রচুর, আস্তে আস্তে দৌড়াও। আরে আমার কথা শোনো। আরে দাঁড়াও। আরে আরে একটাবার কথা শোনো। এক মিনিট। কোথায় পালাচ্ছ তুমি? কেন আমার কথা শুনছো না? তুমি আমাকে এত দৌড় কেন করাচ্ছ বলো তো? আচ্ছা, একে তুমি তো আমাকে মরার জন্য ছেড়ে দিয়েছিলে, আর এখন নিজেই জিজ্ঞাসা করছো যে কেন আমি তোমার থেকে পালাচ্ছি। চুপচাপ আমার ভাগের টাকাটা আমায় দিয়ে দাও, আমি তোমায় বলে দিচ্ছি। হ্যাঁ, কি বললে তুমি? আমি তোমাকে মরার জন্য ছেড়ে এসেছিলাম ওখানে? হ্যাঁ, তোমার শেষনাথ দাদাই তোমাকে মরার জন্য ছেড়ে দেবে কোথাও? হ্যাঁ, আরে আমি তো নিজেই মনে করতে পারছি না যে আমি সাইকেলে করে এখানে কি করে পৌঁছলাম। আমি তো সাইকেল চালাচ্ছিলাম আর তুমি আমার সামনে সামনে দৌড়াচ্ছিলে, শুধু এইটুকু মনে আছে আমার। রুদ্রাক্ষী, আমার মনে হচ্ছে যে ওই দ্রক্ষাদিদার সাথে যেটা হয়েছিল না, যে ওনার ভেতরে ভূত ঢুকে গেছিল, প্রেতাত্মা ঢুকে গেছিল একটা, মনে আছে? আর উনি ভুলভাল উল্টোপাল্টা কাজ করছিলেন। হতে পারে যে আমার ভেতরে ভূত ঢুকে গেছিল আর তাই আমি এসব উল্টোপাল্টা কাজ করছিলাম। আমার তো কিছুই মনে নেই, সত্যি কিছু মনে নেই আমার। আমি তোমার কথা বিশ্বাস করি না। আচ্ছা, আমার কথায় তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তুমি যাও, যেখানে তোমার ইচ্ছা তুমি চলে যাও। যাও, আমি না খেয়ে দে সারা রাত এখানেই বসে থাকবো। যাও তুমি, আমার কথায় তো বিশ্বাস করো না না তুমি? আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আচ্ছা, আমার মা বলে যদি কেউ নিজের দোষটা বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে এরপর আর এরকম তুমি করবে না। হ্যাঁ, প্রমিস করছি, আমি হাত মিলিয়ে প্রমিস করছি। তোমার দিব্যি খাচ্ছি আমি যে আমি কোনোদিন তোমায় ছেড়ে যাব না। আর দেখো, আমি এখন কানও ধরছি, ঠিক আছে? আর তুমি যদি বলো আমি উঠবসও করতে পারি। এই দেখো, উঠবস করছি তোমার জন্য। এই দেখো, গুনো 1, হ্যাঁ 2, 3, হ্যাঁ 4। আরে অনেক হয়েছে গো। হ্যাঁ, এতেই হাঁপিয়ে গেলে? হ্যাঁ, এটুকুতেই হাঁপিয়ে গেলাম। সাইকেল কে চালাবে বলো তো? আমি চালাবো। হ্যাঁ, চলো। আচ্ছা, একটা কথা বলি তোমায়। তুমি বাড়ি পৌঁছে গিয়ে না কাউকে কিছু বলো না, হ্যাঁ, আমি যা যা করেছি।
আসলে ব্যাপারটা হলো যে তোমার বাবা যদি এই সব জানতে পেরে যায় যে আমার ভেতরে ভূত আত্মা ঢুকে গেছিল, তাহলে আমায় পাগলা কারোতে পাঠিয়ে দেবে। আর তুমি তো জানো যে আমি ইঞ্জেকশনটাকে কত ভয় পাই। কেন হাসছো তুমি? বলবে না তো বাড়িতে? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ চলো চলো বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, আরে চম্পার কথা তো ভুলেই গেছি। আরে এসো, বসো বসো। এই ওঠো। এই হ্যাঁ, ধরে বসো দেখি। আচ্ছা, এটাকে কে বাজাবে? হ্যাঁ, এবার আমরা বাড়ি যাবো। আচ্ছা, 3 বার বাজাও। পরম পূজনীয় পিতামহ ব্রহ্মদেব দেবসভায় বলেছিলেন যে দেবী পৌলমীর সাথে সাক্ষাৎ করার অনুমতি একমাত্র আমার আছে। কিন্তু দেবী পৌলমীর কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেবরাজ ইন্দ্রের সাথেও ওনার সাক্ষাৎ হয়েছে। অর্থাৎ মাতা সন্তোষীর আশঙ্কা একদম ঠিক। আমাকে অতি শীঘ্র ব্রহ্মদেবকে এই সংবাদ দিতে হবে।